বিশ্ব ইসলামী আন্দোলন মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক সারা দেশে সব জেলাতে উপজেলাগুলোতে বিক্ষোভের কর্মসূচির অংশ হিসাবে আজকের এই ভোলা জেলার বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য এবং ভোলা জেলার সংগ্রামী আমির আমাদের শ্রদ্ধেয় জনাব আলহাজ মাস্টার জাকির হোসেন, উপজেলার জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং উপজেলার নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, প্রিয় ভোলাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী এবং অন্যান্য সংগঠনগুলো সুচিন্তিতভাবে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী নাগরিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আগামীতে যে ইলেকশনের পূর্বে কাজ দফাদারি ইন্টারিম গভর্নমেন্টের সামনে বাংলাদেশিদের সামনে পেশ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, ইন্টারিম গভর্নমেন্ট এর কার্যক্রম আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অবজারভেশন করতেছি। আমরা দেখতেছি এই গভর্নমেন্ট সূক্ষ্মভাবে বিভিন্ন দলের সাথে যে আচরণগুলো করতেছেন এটা অত্যন্ত দুঃখজনক। আপনারা ভুলে গেলে চলবে না, এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে, হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে, লাশের উপর দিয়ে আপনাদেরকে আমরা ক্ষমতা এনেছি। সম্মানিত উপস্থিতি, যদি এই সরকার আমাদের 5 দফা যদি দাবি না করে, আমরা ইনশাআল্লাহ এই 5 দফা দাবিকে 1 দফাতে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, ভালোই বাংলাদেশ জামাত ইসলামীর অতীতের ইতিহাস পর্যালোচনা করুন। যেদিন কঠিন কঠোর পদক্ষেপ নেবে সেদিন সেখান থেকে সে পয়েন্ট থেকে পিছনে আসার কোন সুযোগ থাকবে না। 5 দফা দাবি মেনে নিন, জুলাইয়ের সামনের ভিত্তিতে আগামী নির্বাচন করুন, এরপর সংসদের নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষে ক্রিয়ার পদ্ধতি চালু করুন এবং যারা গণহত্যার সাথে জড়িত তাদের নির্বাচনের আগে তাদের বিচার দৃশ্যমান করতে হবে। যারা দীর্ঘ 15-16 বছর পর্যন্ত এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সহযোগিতা করেছে, সেই 14 দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আমাদের বন্ধু সংগঠনগুলোকে, যারা বলছেন আমরা পিয়ার পদ্ধতি বুঝি না, জানি না, আমরা আপনাদেরকে দাওয়াত দিলাম, আমরা বিনা পয়সায় কোচিং সেন্টার করে আপনাদেরকে পিয়ার পদ্ধতি শিখিয়ে পিয়ার পদ্ধতি কত প্রকার কি কি আগামীতে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি এই 5 দফা আপনাদের সামনে পেশ করে জাতিকে সতর্ক থাকার জন্য আগামী নির্বাচন জন্য ফেয়ার, ফ্রি এবং ক্রেডিবল একটা ইলেকশন হয়, লেভেল প্লেইং ফিল্ড যেন আমরা করতে পারি, এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।